তুরাগ নদীতে 7 জন ছাত্রলীগের মরদেহ পাওয়া গিয়েছে। তাদেরকে কি নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে সেই তুরাগ নদীতে ফেলে দিয়েছে। তাদের সেই আর্তনাদ চিৎকার যেন কেউ শুনছিল না। আজ পুরো বাংলাদেশের গণমাধ্যমগুলো চুপ করে আছে, কেউ এই তথ্যটি ছড়াচ্ছে না। আপনাদের সবার কাছে অনুরোধ, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন, তাহলেই সত্যটা জানতে পারবে মানুষ। হ্যাঁ, তুরাগ নদীতে 7 জন ছাত্রলীগের কর্মী বা নেতার মরদেহ পাওয়া গিয়েছে, এইরকম ভাবে অনেকেই ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছিলেন। তবে সেই তথ্যটি সম্পূর্ণই ভিত্তিহীন। এরকম কোনো ঘটনা সেখানে ঘটেনি, জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এবং তারা এটাও বলছে, যারা এইভাবে ভিত্তিহীন তথ্য সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে, কারণ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশের বিরুদ্ধে এই ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পুলিশদের মন মানসিকতা দুর্বল করে ফেলছে, বোঝানোর চেষ্টা করছে কোন মহল এইভাবে একের পর এক জীবন নিয়ে যাচ্ছে, তবে সেগুলো প্রশাসন জানে না। প্রশাসনের আড়ালেই এইভাবে নির্মমতা চালাচ্ছে। তবে এই সম্পূর্ণ তথ্যটি যে ভিত্তিহীন সেটা জানার জন্য আপনারা যমুনা টিভির সেই নিউজটি দেখলে বুঝতে পারবেন। প্রয়োজনে সেই নিউজের লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি। বাংলাদেশের বর্তমান অবস্থা এখন কেমন, বাংলাদেশের বর্তমান রাজনীতির অবস্থা এখন কেমন। রাজনীতি এমন ভয়ঙ্কর হয়ে উঠছে, কে কাকে কিভাবে ফাঁসাবে সেই চক্রান্তে যেন সবাই ব্যস্ত। কিন্তু এই দেশের জন্য যে উন্নয়নমূলক কাজ করা যায়, দেশের জনগণের জন্য যে নতুন কিছু করা যায়, সেটা নিয়ে কয়জনই বা ভাবছেন? বেশিরভাগ মানুষই একে অপরকে বাস দেওয়ার চিন্তা করছে। এই রাজনীতি থেকে কবে রেহাই পাবে সাধারণ জনগণ? এই যে দেখেন কিভাবে বলল, টঙ্গীর তুরাগ নদীর ব্রিজের নিচে নাকি 7 জন ছাত্রলীগকে খুঁজে পাওয়া গিয়েছে। কারা তাদেরকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল? অনেকে দাবি করছে, এই যে কিছুদিন আগে আওয়ামী লীগের 25টা বার্ষিকী পালন করার সময় 20 থেকে 30 জন আওয়ামী লীগের কর্মী নাকি নিখোঁজ হয়ে গিয়েছিল। সেখান থেকেই 7 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে তুরাগ নদীতে। তবে এই তথ্যটিও ভিত্তিহীন। তারা নিখোঁজ হয়ে গিয়ে হয়তোবা কোনো জায়গায় লুকিয়ে আছে, কারণ পাওয়া গেলে তো পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে। অ্যারেস্টের ভয়ে নিজের আত্মগোপনে আছে, নাম দিয়েছে নিখোঁজ হয়ে আছে। এখন বাংলাদেশের পরিস্থিতিটাকে নাজেহাল করার জন্যই কোনো কুচক্র এইভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক অপচেষ্টা চালাচ্ছে। যে চেষ্টাগুলো এখন আপনারা বুঝতে পেরেছেন হয়তো। তাই সত্য তথ্য নিজে জেনেছেন, অন্যকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে থাকেন। এরকম কোনো ঘটনা বাংলাদেশে এখন পর্যন্ত ঘটেনি এবং আশা করি এরকম কোনো ঘটনা যেন সামনের দিনও না ঘটে। আমরা কারো জীবন নিয়ে রাজনীতি করতে চাই না। এই ঘটনাটিকে কেন্দ্র করে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুক প্রোফাইলের মধ্যে লাল পিকচার দিয়ে বলছে, তুরাগ নদী আজ লাল রক্তে ভাসছে। তুরাগ নদী নাকি লাল হয়ে গিয়েছে। এই যে 7 জনের কথা যখনই মনে পড়লো, তখনই আরো একটি কথা মনে পড়ে যায়, নারায়ণগঞ্জের সেই 7 খুনের ঘটনা, যেখানে আওয়ামী লীগ থাকা অবস্থায় 7 জনকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে কচুরি বানায় ফেলে রাখা হয়েছিল, তারপর তাদেরকে আবার উদ্ধার করা হয়। তবে সেটা ছিল সত্য, আর আজকেরটা হচ্ছে মিথ্যা। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী দাবি করেছে বা পুলিশ সদর দপ্তর দাবি করেছে এরকম কোনো ঘটনা তুরাগ নদীতে ঘটেনি, সেহেতু এটাই সত্য হিসাবে আমরা গণ্য করে নিব। তাছাড়াও আপনাদের কাছে আরো কি কি তথ্য মনে হচ্ছে, বা আপনারা ওই ধরনের কোনো ফুটেজ পেয়েছেন কিনা, সেখানে 7 জনকে পাওয়া গিয়েছে যারা সবাই ছাত্রলীগ করতো, বা ছাত্রলীগ করুক আর না করুক, 7 জন মানুষকে কি ওইখানে পাওয়া গিয়েছে কিনা সেই তথ্যটি আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায়। আর যারা এখন কমেন্ট বক্সের মধ্যে দাবি করবে না এরকম ঘটনা ঘটছে, এখন সেই সত্যটাকে মিথ্যা বানানো হচ্ছে, তারা সত্যটা প্রমাণ করুন কমেন্ট বক্সে। আমি পরবর্তীতে আপনাদের সত্যটাই তুলে ধরবো মানুষের সামনে, যদি প্রমাণ করতে পারে। তাই পরবর্তী সত্য তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করবো ইনশাআল্লাহ।